টুকটাক নামাজ পড়লে নামাজও পড়ে, নামাজের সাথে চুরিও করে। টুকটাক নামাজ পড়ে, নামাজও পড়ে, আবার সুদও নেয়। টুকটাক নামাজ পড়ে, নামাজের সাথে সাথে আবার ঘুষও নেয়। কথা কোন না আছে না? তারা মনে করে চুরি করলে কি হয়েছে, ওজনে কম দিলে কি হয়েছে, মানুষকে ঠকাইলে কি হয়েছে, আইল কাইটা আরেকজনের আইল আমার ক্ষেতের ভিতরে ঢুকাইলে কি হয়েছে, সুদ নিলে কি হয়েছে, আমি তো নামাজ পড়ি। কারণ নামাজের তো ফজিলত, নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। নামাজ পড়লে জান্নাতে ঢুকে যাবে চেল চেলায়া। তা আমি চুরি, সুদ, ঘুষ, বাটপারি, দুই নাম্বারি করলে কি হবে, আমি তো নামাজ পড়ি। এই জন্য দেখেন না, দেশের সবচেয়ে বড় বড় চোরারা খালি ডায়লগ মারতো যে আমরা কি হবে, আমাদেরকে কম মনে করেন না, 70-80 রাকাত নামাজ আমরাও পড়ি। কথা বল না কেন? ফজরের নামাজের সময় ঘুম থেকে উইটা, সকালে ঘুম থেকে উইটা সবার আগে যায় নামাজ খুঁজে ফজরের নামাজ পড়ি, কিন্তু পরে দেখা যায় দেশের সবচেয়ে বড় চোর। কথা বল না কেন? তো চুরি করলে কি হবে, নামাজ তো পড়ি। হ্যাঁ, আল্লাহ কি বলেন শুনেন। يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। মালিক বলেন, বান্দা তুমি নামাজ পড়ো। বলেন নামাজ পড়ি। নামাজ কার জন্য? জোরে বলবেন, রোজা রাখি। রোজা রাখি কার জন্য? ইবাদত, যত ইবাদত করি ইবাদত গুলো কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত যদি আল্লাহর জন্য করে থাকি, তাইলে এই ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ও বান্দা তোমার ইবাদত যদি আমি আল্লাহর জন্য করে থাকো, জেনে নাও কুলু মিন তাইয়্যিবাত, দুনিয়াতে তুমি হালাল উপার্জন করো, হালাল খাদ্য খাও, হালাল উপার্জন খাও। কারণ যারা দুনিয়াতে হালাল খায় না, হারাম উপার্জন করে আর হারাম খায়, তাদের প্রথম শাস্তি হলো হারামখোরের কোন ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোরের 1 নাম্বার শাস্তি, হারামখোরের নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, ইবাদত, জিকির, আজকার, তাবলীগ, দাওয়াত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোরের 1 নাম্বার শাস্তি কি? এই আর 5 মিনিট উঠেন না, 5 মিনিটে শেষ করতেছি। কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোরের 1 নাম্বার শাস্তি কি? ইবাদত কবুল হবে না। তাইলে বলেন, কোটি কোটি টাকা কামাই করলো, চুরি করে, সুদ নিয়ে, ঘুষ নিয়ে নিজের বুদ্ধিমান ভাবতেছে। কারণ ভাবতেছে দুনিয়াও কামাইলাম, নামাজ তো পড়ি, আখিরাতও কামাইলাম। আসলে বুদ্ধিমান না বলদ। এইজন্য হারামখোরের 1 নাম্বার শাস্তি, ইবাদত কবুল হবে না। হারামখোরের শেষ শাস্তি হলো সে জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে।